আমাকে অনেক টাইম দিত, আমাকে ঘুরতে ফিরতো, তখন আমি ওকে ট্রাস্ট করা শুরু করি। আমি বললাম না যে আমি ভেবেছিলাম যে সবারই জীবনে সেকেন্ড চান্স পাওয়া উচিত, ও যদি খারাপ মানুষটাও থাকে, সে যদি মন থেকে, সে যখন উমরা করে আসছে তখন আমার মনটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার কিন্তু তার সাথে 2 মাস কোনো সম্পর্ক ছিল না, সে উমরা করার কারণে আমি অনেক সফট হয়ে গেছি তারপর, যে ঠিক আছে উমরা করার পর অনেক মানুষই চেঞ্জ হয়। তো আমি ওইভাবে আমি চিন্তা করেছি। আচ্ছা, আমি আমাকে একটা ফাইনাল কি ধরনের অত্যাচার, মানে মারধরের তো অনেক রকম আছে। সে আমাকে অনেক মারতো ভাইয়া। আমি জাস্ট আপনাদেরকে 1-2টা একটু ছবি দেখাই। আমার ছবি ডিলিট করে দিয়েছে, আমার ফোনের অ্যাক্সেস ওর কাছে, সো ও যেভাবে চাবে ওভাবেই আমার ইয়ে করতে হবে। দেখেন ভাইয়া, একটু আপনারা দেখুন। এটা কোনো মানুষ মানুষকে মারতে পারে না। সে হাতে আশেপাশে যা পাইতো, পাওয়ার ব্যাংক বা যা পেতো সে ওটা দিয়ে আমাকে মারতো ভাইয়া। পাওয়ার ব্যাংক, বোতল টোতল, কাঁচের বোতল, সে যেটা পেতো তার আশেপাশে সবকিছু দিয়ে মারতো। তার এত শক্তি ভাইয়া, ইউ ক্যান ইভেন ইমাজিন। থাকবে তো তার এত শক্তি কিভাবে আসে আমি জানি না। সে আমাকে অনেক বাজে মারতো। এই যে আমার হাত ভেঙে দিছে ভাইয়া, আমার হাতের 2 আঙ্গুল এভাবে মুচড়ে ভেঙে দিছে। আমি একটা সুস্থ মানুষ, আমার হাত আমার চোখের সামনে আমার আঙ্গুলগুলো এভাবে ধরে এভাবে মুচড়ে ভেঙে দিছে। আমাকে গলায় চাপ দিয়ে আমার গলায় ফেনা বের করে দিয়েছে। 4টা মাস আমি বললাম না, প্রত্যেকটা দিন আমি মৃত্যু সাথে পেয়েছি। 4 মাসের আনুমানিক ভাইয়া, আমি তো হিসাব করিনি, বাট আপনি যদি চিন্তা করেন কত হবে। 4 মাসে 1 মাসও মনে হয় আমরা ভালো ছিলাম না ভাইয়া, কারণ সে বিয়ের পরে সে ভেবেছে যে আমার আগে বিয়ে আছে, আমি মিডিয়া ফেস করবো না, আমি কাউকে কিছু বলবো না, আমি তার এসব অত্যাচার সহ্য করেই যাবো। আর আমি যখন কাউকে বলতে নিতাম, আমার বাপ মাকে বলতে নিতাম। আমি চাচ্ছি ভাইয়া, আমি সেফটি চাই, আমি জাস্ট আমার সেফটি চাই, কারণ সে আমার বাসায় ঢুকে যাচ্ছে, আমার কোনো সেফ নাই। আমি তাকে ডিভোর্স দিতে চাচ্ছি, তাকে যাতে আমি শান্তিপূর্ণভাবে ডিভোর্সটা দিতে চাই। আমি ফ্যামিলির সাথে কথা বলে, আমার ফ্যামিলি বলেছে কোনো মামলার মধ্যে না যেতে। আমি এখন এই ব্যাপারে শিওর না ভাইয়া, বিকজ আমার তো সেফটি, আমি যদি দেশের আইনের কাছে না যাই, আমাকে তো আসলে আপনারা কতক্ষণ এভাবে থেকে সেফটি দিবেন ভাইয়া? যতক্ষণ না ডিভোর্স না দিবেন ততক্ষণ সে আপনার জি না, সে বাসায়, এখন আমরা সেপারেটেড আছি, সো তার বাসায় তো আসার রাইটস নাই। আমি তো তার কার্যকলাপের জন্য আমি ডিভোর্স দিতে পারছি না ভাই। আমি তাকে বলেছি যে ডিভোর্স দিব, সিগনেচার দিলে হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আপনাকে এত অত্যাচার করেছে, আপনি বললেন যে বিয়ের 4 দিন পর থেকে আপনাকে নিয়েছে, আপনি আইনি সহায়তা কেমন হচ্ছেন ভাইয়া? 999 আমি আমার মাকে একবার ফোন দিয়ে, পুলিশও নিয়েছিল, কারণ লিখেছিল। আপনারা যদি একটু কষ্ট করে খবর নেন ভাইয়া, সব সত্য আপনারা প্রমাণ পাবেন। 999 একবার ফোন দিয়ে হচ্ছে আইনি সহযোগিতা নিয়েছি। পাশের বাসায় আমি দৌড় দিয়ে, একটা আঙ্কেল ছিল ওখানে, নক করে আমি বাঁচতে চেয়েছি। আমি অনেকবার চেষ্টা করেছি। আমি বললাম না ভাই, আমার প্রিভিয়াস যেহেতু আমার একটা বিয়ে ছিল, সো আমি এই সংসারটা টিকানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি ভাই। আর মিডিয়া যেহেতু সবাই জানে, এই রিলেশনটা তো 8-10টা রিলেশনের মতো নর্মাল রিলেশন না। আপনার আলটিমেটলি দেখা যাবে আমার উপরেও অনেক রকমের ক্লেম আসবে। তো আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভাইয়া। আপনি বলছেন যে মামলার একটা গ্যাং আছে, এটা কতজন আছে বা কিভাবে গ্যাংটা পরিচালনা? ওর গ্যাং কতজন বলতে 4-5 জন অনেক ক্লোজ, অনেক বেশি, যারা মামুনের সাথে সবসময় ও সব কিছুতে অ্যাপ্রিসিয়েট করে। আর ভাইয়া ফোনে কথা বলতো কার কার সাথে, আমি আসলে আমার ফোনও কন্ট্রোল করে, ওর ফোনটা আমি কন্ট্রোল করতে পারতাম না। আমি ওর ঘরে ছিলাম, ওর বাসায় ছিলাম, ওর আত্মীয়ের সাথে ছিলাম, সো আমার তো আসলে কোনো কিছু করার অপশন ছিল না ভাইয়া। কি হইলো যে আপনি চলে আসলেন এখন আমাদের সামনে? আমি ভাইয়া আর সহ্য করতে পারছি না, আমার বডি আর কোনোভাবেই নিতেছে না, আমি মরে যাচ্ছি না। আপনারা হয়তো পেতেন, ও আমাকে কাটাই দিত। এই জন্য আমি লাস্টে আমি না পেরে, যখন আমি আমার পরিবারকে জানানো শুরু করলাম, আমার পরিবার তখন আমাকে বললো যে ঠিক আছে, তুমি এখান থেকে বের হও, আমরা তোমাকে সব ধরনের সহযোগিতা করবো, তুমি জাস্ট এখান থেকে বের হও। তখনই আমি আমার জিনিসপত্র নিয়ে চলে আসলাম। আপনার কথা সূত্র যদি ধরে বলি, আপনি বলছেন যে মামুন বাসায় আসলে ভিডিও কলে অলওয়েজ কথা বলে, ভিডিও কলে কথা বলতেই পারে, কিন্তু কেমন ধরনের কথা একটু যদি বিস্তারিত জানতে চাই। ভিডিও কলে কথা না, মানে ও লাইভ করতো, সেখানে টিকটক লাইভ করতো। ও হচ্ছে সৌদি যাওয়ার পরে টিকটক লাইভ শুরু করে। এর আগে তো ওর কন্টেন্ট করে ওর ইনকাম ছিল। তো টিকটক লাইভে সে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো। এভাবেই সে, এটা নিয়ে তার সাথে আমার বিভিন্ন সময় মনোমালিন্য হতো যে তোমার কি, মানে এটাই কি তোমার কাজ, যে মানুষকে কনভিন্স করে মেয়েদের সাথে এভাবে কি তোমার টাকা কামাইতে হবে? মানুষের আরো ওয়ে আছে, তোমার টাকা কামানোর দরকার নেই। আমি তোমাকে তো এক্সপেন্সেস দিচ্ছি ভাইয়া, ওখানে অনেক এক্সপেন্সিভ একটা বাসায়, সব খরচ আমি বিয়ার করতাম। তো এরপরেও সেগুলো কন্টিনিউসলি করে যাচ্ছিল। কতজন প্রেমিকা আছে?